সামনে যে সুন্দর দৃশ্যটি দেখতে পাচ্ছেন, স্টিমার বা লঞ্চ যাচ্ছে, ছোট ছোট নৌকাগুলো। আশেপাশের দৃশ্যটি খুবই সুন্দর। আর যে শান্ত নদীটি দেখতে পাচ্ছেন, এটাই সেই তুরাগ নদী। আর আমি এখন কথা বলছি ঢাকা মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যানের পাশ থেকে। তুরাগ নদী সম্পর্কে বলতে গেলে অনেক কিছুই বলতে হয়। ঢাকা ও গাজীপুর জেলার একটি বড় নদী। এই নদীটির দৈর্ঘ্য প্রায় ৬২ কিলোমিটার, প্রস্থ প্রায় ২৫০ ফিট, গভীরতা ৪০ ফিট। আজ বিকালে ভাবলাম এই নদীতে আসবো, অনেক দিন নৌকা ভ্রমণ করি নাই। আজকের বিকালটি নৌকার উপরে ঘুরবো এবং সুন্দর দৃশ্যগুলো দেখব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি এখন নৌকায় ওঠার চেষ্টা করছি। পাশে যে ছেলেটি দেখতে পাচ্ছেন, এটাই নৌকার মাঝি। সে বলল অনেক অভিজ্ঞ, কয়েক বছর সে এই নৌকা চালায়। যদিও এই নৌকাটি ইঞ্জিন চালিত, সে আশ্বাস দিল যে ভালোভাবে চালাবে এবং আমাকে সুন্দর সুন্দর জায়গাগুলো দেখাবে নদীর উপরে। আমি এখন নৌকার উপরে উঠে নদীর এই সাইডে কিছু অংশ দেখাবো এবং ওই সাইডের কিছু অংশ দেখাবো। ছোট্ট একটি মাঝি হাল ধরে রেখেছে। আমি বললাম তুমি যাও, আমি হালটা ধরি। এখন ইঞ্জিন চালিত নৌকাটি এই দিকে আমি যাচ্ছি, এই দিক দিয়ে আবার বসিলার ওই দিকে যাব। আর নদীর পাশ দিয়ে সাধারণ জনগণের হাঁটাহাঁটির জন্য বাংলাদেশ সরকার সুন্দর ব্যবস্থা করে রেখেছে, যা ইতিপূর্বে ছিল না। সন্ধ্যাবেলায় অনেক দর্শনার্থী আসে এই নদীর সৌন্দর্য দেখার জন্য। যদিও সেই আগের মতো সৌন্দর্য নাই, পানির চেহারা দেখেই আপনারা বুঝতে পারছেন অনেক কালো। সরকার চেষ্টা করছে নদী পানি দূষণমুক্ত করার। পাশে বড় বড় হাই রাইজ বিল্ডিংগুলো, এগুলো ঢাকা উদ্যান এরিয়ার। এই এরিয়াতে আগে শুধু নদীই ছিল, এখন দেখছি বড় বড় হাই রাইজ বিল্ডিংগুলো গড়ে উঠেছে। বিভিন্ন হাউজিং প্রজেক্ট এখানে আছে। ওই সাইডটায় প্রচুর ইটের ভাটা। আর কিছু নৌকা যাচ্ছে গাজীপুরের দিকে, কিছু মিরপুরের দিকে, কিছু বসিলার দিকে। সন্ধ্যার দৃশ্যটি আমার কাছে খুবই সুন্দর লেগেছে এবং ভ্রমণটা আমার কাছে খুবই আনন্দময় লেগেছে, কারণ অনেক দিন পরে নৌকায় ভ্রমণ করছি। যারা ঢাকা উদ্যানের আশেপাশে থাকেন, সন্ধ্যায় এসে এখানে আনন্দ উপভোগ করতে পারেন। অনেক ছোট ছোট নৌকা পাওয়া যাবে ইঞ্জিন চালিত এবং পয়সাও তুলনামূলকভাবে অনেক কম। আপনারা আধা ঘন্টা 1 ঘন্টার জন্য কন্ট্যাক্ট করে নেবেন। এই সাইটের দেখতে পাচ্ছেন বড় বড় হাই রাইজ বিল্ডিংগুলো। আমার কাছে খুবই সুন্দর লেগেছে, ভালো লেগেছে। সবুজায়ন চারিদিকে। আমার এই ভ্রমণটি খুবই আনন্দময় হয়েছে আজকে। আর এই এরিয়াতে আমি অনেক দিন হলো আসি নাই, দীর্ঘ কয়েক বছর পর এখানে আসছি এবং নৌকার উপরে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন আপনারা। এই সাইডটায় বসিলা চলে গিয়েছে সোজাভাবে, আর এই সাইডটা মিরপুরের দিকে গিয়েছে। আশেপাশে পরিবেশটা ভালোই। পরিশেষে এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আগামী দিনে বাংলাদেশের অন্য কোনো নতুন জায়গায় গেলে, নতুন কিছু পেলে আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা নদী ভ্রমণ করতে যারা ইচ্ছুক এই দিকে আসতে পারেন এবং আনন্দ ঘন মুহূর্ত উপভোগ করতে পারেন। পরিশেষে সবাইকে আবারও ধন্যবাদ।